আসসালামু আলাইকুম সবাই কেঙ্কারা আছেন রে বা তো আমি তো ভালোই আছি। তো শুক্রবার আসা মানে কিন্তু আমাকে জীবনে থেকে অন্যরকম একটা আনন্দ যোগ হয়, কারণ সপ্তাহে সারাটা দিন মানে সারাটা সপ্তাহ আমরা ওয়েট করে থাকি শুক্রবারের জন্য। নাছাড়া সোলপলের বাপেক তো আমি পাই না, তো যাই হোক শুক্রবারে ধরে পাকলে লে চলে গেল 3D আর্ট গ্যালারি, যেটা সামরিক জাদুঘর নামে পরিচিত। তো এই জায়গায় যাই তো আমার সোলপলেরা হেভি খুশি, আমি অনেকদিন ধরে যাওয়া চাচ্ছিল, সবার ভিডিও দেখে তো আর ভালো লাগছিল না, সবাই সেই দূর দূর থেকে এসে যাচ্ছে আর আমি ঢাকার থেকেও যাওয়া পারিছিল না। তো অ্যাট লাস্ট আমি গেনু যাই, এই তো দুটো টিকিট কাটে লিনো, টিকিটের কিন্তু মেলা দাম, মানে মিচ্ছে না না কয়েক ঘন্টা না ঘুরে দেখার জন্য 200 টাকা করে একজনের করে টিকিট নিল। যাই হোক শখের তোলা 80 টাকা, যাই হোক আমি দুটো টিকিট নিনু আমাকে দুইজনের জন্য। তো তারপরে আমরা এই যে রওনা দেওয়া শুরু করলো, আর আমরা ওই যে কোচিনা ঠেলে ঠেলে লেগে গেছি, তাই সারাটা দিন মনে করো অনেক ব্যস্ত ছিল, যে মানে যাওয়া পারবো যে ভাবিনি। তারপরে যাই হোক গেনু, তো যাতে যাতে আমাকে বাইর থেকে বেরোতেই 4:30 পার হয়ে গেছে। তো যাই যা দেখেছি না সন্ধ্যা হয়ে গেছে, তো 8টা পর্যন্ত যেহেতু খোলা থাকে তো তার জন্য ওইরকম কোনো সমস্যা হয়নি। তো এই জায়গায় কিন্তু দুই রকমের আছে, মিরর গ্লাস একটা, আর একটা 3D আর্ট গ্যালারি, আর একটা আছে যে স্টার সিনে কমপ্লেক্স। তো আমরা ভুল করে প্রথমে স্টার সিনে কমপ্লেক্সে চলে আসছি। তো এটি কিসের জন্য ছবি দেখবো ভাই, ছবি দেখবো বসুন্ধরা সিটির, যাই হোক জাস্ট ফর ফান। তো ওটি যাই ওই লোক করলো যে এটি হচ্ছে খালি ছবি দেখায়, এটি আর্ট গ্যালারি লয়, আর্ট গ্যালারি অন্যদিকে। আর আমরা এমন বেকুব সামনে আর্ট গ্যালারির রাস্তা থুয়ে ওইদিকে চলে গেছে, ওই যে কয় না প্রথম প্রথম নতুন নতুন গেলে যাওয়া হয়। আর যাই হোক তুটি থেকে তো ছাকা খায় বেকা হয়ে চলে আসে। এবার সত্যি সত্যি দেখা পেয়েছি রাস্তাটা কোনটি, একেবারে সুন্দর লাগে যাচ্ছিল। তো এই রাস্তা ধরে যাচ্ছে, আমাকে এত ভালো লাগিচ্ছিল আসলে। সামরিক জাদুঘর মানে তো সব মানে সৈনিক আর্মি টার্মি এর কেল্লাই থাকবে, তো উপর দিয়ে কিন্তু মেলাগুলা প্লেন হেলিকপ্টার সব কিছুই ছিল। তো বাইরে কিন্তু আমরা ওইভাবে ঘোরার সময় পাইনি, যেহেতু সন্ধ্যাবেলা গেছি, যাতে আমাকে সন্ধ্যা হয়ে গেছে, তো ওরা যায় ঘুরবে লাগলে আর বাইরে ঘোরা হবে না। তারপরে এই যে ঢুকে পড়লো এন্ট্রি দিয়ে টিকিট দিয়ে, এটি তো এমনি জুতা পরে যাওয়া দিবে না, ওরা ওর থেকে যেগুলা জুতা মানে জুতাত লাগানোর জন্য কভার দিয়ে দিল। তো আমাকে লাগানো দেখে আমার ব্যাটটা ছোটোটা সেই লাপাচ্ছিল, আর আমি যেটি যাই সেটিকে আমার বেরসলের সাথে হেভি খাতির করে। তো এই যে এটকার এই বেরসলের সাথে সেই খাতির জমাচ্ছে, খাতির জমানোর কারণে ওই বেরসলে দোক পড়ে যাচ্ছে। আর দেখো কি খুশি মুসকি মুসকি হাসিচ্ছে, মানে কি আর কম লুচ্চামুটিও শুরু করে দিছে। যাই হোক ছোটো মানুষ, আর সব জায়গায় গেলেই মানে সবার সাথে হেভি পাম্পটি লাগে ভাব জমে ফেলে। তারপরে এই তো আমরা সবাই জুতা পণ্য পরে ওকে আর আটকায় কে, আমাকে আগে তো ওই দৌড় দিচ্ছে, মানে মনে হচ্ছে কত দিন ধরে মনে পরিচিত যায় অভ্যস্ত, মানে পাক নামও শেষ নাই, দুনিয়ার টেক না তো তার জন্যে। তো ওটি যাই তো দেখি মেলা মানুষ আলছে সবাই, তো যে যার মতো করে পুজ দিতে ব্যস্ত। তো আমরা তো প্রথমে ভেবে পাচ্ছিল না যে কোনটি থেকে কোনটি যাবো, মানে সব কিছুই কিন্তু হাতে আঁকা আর্ট করা, কিন্তু তারপরেও দেখতে এত বেশি রিয়েলিস্টিক লাগিচ্ছিল, মানে মনে হচ্ছিল যেন সত্যি বাস্তবে চলে আসছি। তো ওগুলা দেখে তো আমার বেটায় যে প্লেন চালাবা চলে আসলো, পাইলট হয়ে গেল। তো আমার বেটা প্লেন চালে হলো না, তাই আবার গেছে মাছ ধরবা দাদাকে সাথে, তো মাছ ধরা পারিছিল না। তো যাই হোক মাছ ধরা শেষ করে তো চলে আসলাম সিলেট এসে চা বাগানের চাটা তুলে চলে গেছিলাম মামার থেকে একটু ইলিশ পোলাও খেয়ে আসে। তো এদিকে এগুলা দেখিচ্ছি না, তো সেই আগেকার যুগে যে গরুর ঘোড়ার গাড়ি ওগুলা টানাটানি। তো যাই হোক এই যে দেখো সামনে থেকে কিন্তু দিয়ে দিছে, প্রত্যেকটা সামনে ছবি দিয়ে দিছে যে কোন স্টেপে কোন পজিশনে যায় আর কি সাথে ছবি তোলা লাগবে। তো আমার বেটাকে মেলা করে ওর বাপ বুঝাচ্ছিল, উই বুঝেছিল না, কি আর করার ছোট মানুষ। আর এটি শুধু ছবি ক্যাঙ্গা করে তোলা লাগবে সেরাই দেয়নি, কত দূর থেকে তুললে ছবিটা সুন্দর আসবে তার প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে বুঝাই দিছিল। তো খুবই ভালো লাগিছিল, খুবই বেশি এনজয় করছি। আর বিয়ার পরে সোলপল হওয়ার পরে সোলপলের এনজয় আসল এনজয়, এটাই হচ্ছে মেন কথা। তো সোলপল আমার হেভি খুশি হচ্ছিল। তো এরা কিন্তু 3টা ফ্লোর মিলে, তো আমরা প্রথমে ছিল উপরে, তারপরে এটা কিন্তু মানে আন্ডারগ্রাউন্ডে মাটির নিচে। তো চলে আসলাম আর একটা রাত, এরাতে এসে তো আমার বেটা মহাকাশের সাথে একটু গাড়ি চালাচ্ছে, মানে সেই পুষ লিচ্ছে। আর এই জায়গায় সবগুলো আর্টই এত বেশি সুন্দর, জানি না এগুলা কে আঁকাছে, কিন্তু তার আর্টের হাত যে এত ভালো। তো ওটি এনা থাকতেই দেখো এরা পুরাটা ডেকোরেশন এত সুন্দর করে সাজাছে, মানে বাঙালির কত বুদ্ধি, বাঙালি না মানুষে কে করছে জানি না, যাই হোক মানুষের কিন্তু অনেক বেশি বুদ্ধি। এরপর আমার বেটা চলে আসলো মারামারি করবে, আমি একটু ঢিটাস করে মারামারি করার পরে চলে আসলো। তারপরে এই জায়গাতে এই যে আমরা সব এলা ঘুরে ঘুরে দেখিচ্ছি, এটি আমাকে নজরুল কাকা আছে, তারপরে রবীন্দ্রনাথ চাচা আছে, মানে সবাই আছে, সবাই যে রবীন্দ্রনাথ দাদুর সাথে আসে আমি কটা পোজ দিয়ে ছবি তুলেছি। যেহেতু আমার বাতারটা আমার ভিডিও করে দেয়নি, খেলে আমার বেটাকে গুলাই করিচ্ছিল, তো তার জন্য আমার ছবিগুলো তোমাকে আমি দেখা না পান্নু না। তো এই যে ডেঞ্জারাস জন্য যাবে না, কিন্তু বাঙালি ওটি আগে যাবে, ওর থেকে চলে আসলাম যে শাহরুখের কাছে। আমি তো আর কারো লাইফে সিমরান হওয়া পান্নু না, তো আমার বাতারটা করছি দেখ তুই আমাকে সিমরান বানালো না, আমি ওর সাথে চলে যাবো, থাক কি আর করা, সোলপল আছে আর গেনু না। যাই হোক থেকে চলে আনো আসি, তো আমার বেটাতে মিকি মাউসের সাথে এই জায়গাতে আবার স্লিপ খাচ্ছে, মিকি মাউসের সাথে টিলিপ খায়। এই যে আমার ছোটোটা মানে এতই পাকনা কি আর কমো, তাই আলাদিনের স্যারাকের কাছে আসে আমি মানত করনু যাতে আমার 3টা স্বপ্ন পূরণ করে দেয়। তারপরে যে দেখো এই মিররে কিন্তু আমরা একটু না ঢোঙো করিচ্ছিনো।
এই যে আমার বেটা মানে কি আর কম, ওর বিষয় তো না কয় ভালো। এরপর এদিকে বাপ বেটা এসে ছবি তুলতে দেখে উনি আবার আমার কাছে কবে আলছে, কবে আসে এই যে দেখো উনি আবার এখন কিন্তু সমুদ্রের মধ্যে গোসলও করছে। মানে কি কমো, কোনটি সারে কোনটি যামো, কই কই থেকে কি থমো। তো ওইটি দেখা হলো, আমরা যে চলো এবার নিচের যে একদম সবার নিচের ফ্লোরে, সবার নিচের ফ্লোরে আসে তো মানে বেটা মানে সেই খুশি। তো এই তো আমরা পুরাটাই অনেকক্ষণ সময় ধরে ঘুরে ঘুরে দেখে কিন্তু খুবই ভালো লাগলো। তো অলরেডি তখন 8টা বেজে গেছে, তখন আমাকে বিদায়ের ঘন্টি চলে বেজে গেছে। তো আমরা সবাই মিলে চলে আসলাম, আর বের হয়ে আসে দেখি একেবারে রাত লেগে গেছে। মানে হচ্ছে 7টা 7:30 বেজে গেছে, রাত তো লাগবেই। তো ওটি আসে দেখলো ফুচকা আর ভেলপুরি। ভেলপুরি দেখলে তো নিজেকে আমি আর আটকানাই পারি না, ওটা আমার খাওয়াই লাগবে। তো ভেলপুরি টেলপুরি খাইয়ে দেয়, বাড়ি চলে আনো। তোমাকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে টুকুস করে লাইক দিয়ে ভালোবেসে পাশে থাকো। ধন্যবাদ।